রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে। তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলেই না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। দরকার কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকের রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম তাড়াতাড়ি খাবার 1 বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটির হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2 বাচ্চা ওমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই নাই, আমরা এতিম সন্তান তোমার এত দরদ পাইছি গো, তুমি কে? তোমার পরিচয় কি? ওমর ফারুক 2 হাত তুলে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মা বলতেছে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ
আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে? নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবার আইছেন। নেতার বেটা না? R15 চলায়, জোরে কোন কি 5 চলায়? নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহু আকবার কয় ঘাট ধরে বাইর করে দিবি। জোরে কোন ঠিক কিনা? কেন হামাকের দলত তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই, তা আল্লাহু আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে তাকবীর দেন তো দেখি। আল্লাহ যাই তাকবীর দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। ফিরে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? বিচারের নামে প্রহসন চলতেছে। হায় হায় রে, কোনো দোষ নাই। ডান্ডা বাড়ি লাগে আরে ও কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্যে? আল্লাহ বলেছেন সামিনা অতানা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন, তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই।
ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন, আল্লাহ, তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা খান। ওমর ফারুক বললেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে, ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে। কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েদার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে, যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝাশোনা বলবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবে না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দিবি। স্বপ্ন দোষ কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারবাল খোঁজে, ইন্ডিয়ান হারবাল। দেওয়ারা যা খোঁজে, চিকন কিভাবে মোটা হবে। হ্যাঁ, আমি যুবকদের বলি, কোন বেপর্দা নারীকে তোমার অন্তরে জায়গা দিও না। কোন বেপর্দা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। জোরে বলেন কথা, ঠিক কিনা? এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? জোরে করে আছে না নাই? একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আচ্ছা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো টাকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে যে ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে রে, খালি লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতেছে, ভাই তুই হোক পাগলা বাসু, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে, আল্লাহর শপথ কেউ খায়নি। এই ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। জোরে বলেন কথা, ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপর্দা নারী। আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে যুবক রে, এ মোবাইল মারতেছে রে, দেখছেন এরা যা হসে ভাই, এরকম বসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না, কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে করিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতেছে হুজুর গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলো ঘুরঘুর করবি, ঘুরঘুর করবি। কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। ওর ঈমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও আজকে নামাজ কায়েমের আইন নাই, মসজিদ বানাতে হচ্ছে। সবাই খালি যায় আর দেখি মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্যে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন মা, এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে পথিক, আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হইছো নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি ওর দুম্বা নাকি? মেয়েটা বলে পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই। আরে ব্রেক কর। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলা বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই।
তাই ভোটের আগে আপনিও তো আমিও তাই, আয় নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। আর ভোট পায় যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটা উমরকে পাইছে কি পাই নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুমি যে উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার চামচা নাই। আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতার। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার চামচা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে? আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকাতে নিয়ে গেছে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত বেগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর কে রে ভাই, গত হাটে নিলাম 620। বুঝতেছেন না, দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকে দেখে কষাইয়ের কাছে দাও আছে, খপ করে দাওটা লিছে, লিয়া যে খাটার গোস্ত কাটে ওই খাটে মারছে লাঠি মারে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জোরে কেন আছে না? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই, ওই লিয়া যাক পরে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল লাগে। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে? প্রধান অতিথি হিসেবে আইছে, প্রধান অতিথি আসার আগে আমাকে বলবেন না? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। গত টার্মেও যিনি উপজেলা চেয়ারম্যান ছিল
আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা, সম্মানের মালা এইবারও তার গলাত পরায় দিছে। সেই নেতা, বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে। উনি, আমার তো ওয়াজ এইভাবেই চলবে, অসুবিধা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? তো এখন নেতা মানুষ তো আমার ওয়াজ চলবি তো অনেক রাত, কারণ আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, চলতেই থাকবি জোরে ঘন্টা না, তাই বলে মনে করে না যে ফজর বন্ধ হবে। হ্যাঁ, এই যেগুলো চ্যাংড়া ফ্যাংড়া খারাপ হয়ে গেছে, এর কেউ ওর মন খারাপ হয় কেন? বসিস না কেন বারে? তোরা কি পেশাব করে পানি লেস নি কেবা? আমি ঘোষণা করতেছি, ওনাকে মাইক দেন। এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আপনার ধৈর্য নিয়ে তার বক্তব্য শোনার পরে আমি যেখানে ওয়াজ স্টপ করছি এখান থেকে আবার একটা না চলবে। সমস্যা আছে? একজন উঠবেন না, এই যে 2-1 উঠছেন। না না না, কিসের 1 নম্বর? দেখা হয়েছে, কথা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে সমাজের অবক্ষয়, সমাজের অবক্ষয়ের কথা বলেছেন। এখনকার ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছেন। আমি বলতেছি মেয়েরা, ছেলেরা মদ খাক, জিনা খাক, যা করে করুক, কিন্তু ওই ছেলেকে যদি নামাজি বানানো যায়, যখন কি বানানো যায়? কথা আমার না, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা, খারাপি থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর থেকে? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যদি আমাদের পরিবারের পক্ষ থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো, ওই ছেলে কোনোদিন মদ ধরতো না। জোরে কোনো কথা ঠিক কিনা? আর একটা কথা, চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদায়েত হবে না, কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে। বাণিজ্যিক, হ্যাঁ বাণিজ্যিক। আপনারা শোনেন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন অমাইয়াত্তাবাউ মাল্লাস আলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন হেদায়েতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদায়েত না। এই আয়াতের তাফসীর আপনারা পড়বেন। এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে, জোরে কোন কার কাছে? বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়া তার কাছ থেকে যদি কোনো উজরত তালাশ করে, যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদায়েত না। আপনারা বলেন, আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবে রাইছি? যখন কলেমার দাওয়াত দিবে রাইছি, আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বল না কেন? আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফ্রি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না। এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা খুব খেয়াল করবেন। তো এখানে আল্লাহ এখানে মেয়েটা বলতেছেন আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি,
শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ভাইজান, এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা কিন্তু বলে নাই যে ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা বলতেছে আমি ঈমানকে গ্রহণ করছি। আপনারা বলেন তো, ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এই দুইটা কি এক? যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়ছে। অনেক হিন্দুরা আর্মি দেখলে, পাকিস্তানের সৈন্য দেখলেই তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তো, এরা কি ঈমান গ্রহণ করেছে? ওরা মুখে কলেমা পড়িছে। এক হিন্দু আমারে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলি, এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি কইলাম, ভাইজান, শুধু কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বাইচে গেছো। ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত। এই জন্য ঈমান গ্রহণ করতে গেলে আমাদেরকে 3টা জিনিস খেয়াল করা লাগবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্যে? এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত ওয়াজ করবো, একটা সময় হঠাৎ শেষ করে দেবো, আপনারা আফসোস করবেন কেন এত তাড়াতাড়ি শেষ হলো কেন? ভাইজান, এই জায়গাগুলো ফাঁকা করেন, পুরা করেন, আসেন। করোনার সময় আমরা বলছি ফাঁকা করে বসেন, এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দিয়ে কেউ বার হয়েছে? কেন হয়নি? এ আইন কে করছে? আল্লাহ না সরকার? যখন আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো, তার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা জরিমানা করতো। তাহলে ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে, জোরে কোন কথা ঠিক কিনা? তে উপজেলা চেয়ারম্যান বলল সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না, জোরে কোন কথা কন না কেন? আজকে মদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যে যুবকেরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে, জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশের নেতারা মদ পান করে, সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? জোরে কোন? ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5-7 বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকের নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে, সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনারা বলেন, সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জালো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করব না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল? জোরে কোন কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতাতে আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, লাইন হতামি। এই যে কাতারের দাগ তোর চোখত পড়ে না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরা টানতেছে ওদিকে ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢোকে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক, আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে, আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যেরকম দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি এখন কি করব? এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। আপনার যদি দেখা যায় আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নাই। এই যে একজন তাসলিমা নাসরিন একটা বই লেখছে নির্বাচিত কলম, ওই নির্বাচিত কলমের মধ্যে লেখছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা নারীদের উপরে থাকবে। এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে, কারণ পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাযিল করছে? নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গাতে একটু আল্লাহ বলছে স্বামী একটু উপরে থাকবে, বউ একটু নিচে থাকবে। আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে যান? পদ্মার চরে জালা জালেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে, টাটায়ের ঘর। জালা মাছ ধরবে, ইলিশ মাছ, হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝলেন, খালি ধুলাবালি দিয়া 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী জালা বলতেছে বউ রে আমার তো পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মাখা যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ কই এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে তাহলে করি কি রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে ওপরে তালায় একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঝড় থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতে শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে বউ রে পেশাব করিস কোন জায়গা, তারপরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন মেয়ের জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? কি ছেলে? ভালো ছেলে বিয়াতে বিমান নেয়, মহারণা লগন যতইবার কবুল করুক আর বিয়া হয় না।
এই ডিমান্ড নিয়ে বিয়ে করার কারণে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায় ওই মালগুলা কোরআনের মাহফিলে বসে না। আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? মহরনা দেওয়া ফরজ না সুন্নত? মহরনা দেওয়া ফরজ, সেই মহরনা দেয় না। আর যেই ডিমান্ড নেওয়া হারাম সেই ডিমান্ড নেয়। এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের বরণ চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো হযরত ওমর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডাহারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর মহব্বতে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া
আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যে এই কলেমাকে বলা হয়েছে আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে জবান করে মহব্বতে সকলেই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গায়ে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গায়ে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল হাটনগর ময়দানে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী মণ্ডল, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম,
আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইতিপূর্বে যেনারা মঞ্চে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের বেলায় নানা ধরনের কাজকাম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হলো যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এত খুশি হয়, যে সমস্ত বান্দাবান্দা আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিস। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। সেই গাছ বাংলাদেশের ইউক্যালিপটাসের গাছ না, সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর লাগবে। এ কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা কি ঠকলেন না জিতলেন? ঠকলেন না? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে লাগাই দেয় তাহলে জান্নাত কত বড়, এরকম অনেকে তর্ক করে। অনেকে বলে সারা জীবন পাপ করি আর সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তাসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। ধরেন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি?